টালিগঞ্জে ফার্মেসিতে চুরির পর মালিককে ফোন করে চোরের দায়িত্ব স্বীকার। ঝিনাইদহের কালীগঞ্জে আইন শৃঙ্খলার চরম অবনতি দেখা দিয়েছে। সম্প্রতি শহরের কালীগঞ্জ হাসপাতাল সড়কের মল্লিক ফার্মেসিতে সংঘটিত হয়েছে এক দুঃসাহসিক চুরির ঘটনা। চোর শুধু চুরি করেই ক্ষান্ত হয়নি, বরং চুরির পর ফার্মেসির মালিক হরেন্দ্রনাথ সাহাকে ফোন করে জানিয়েছেন তার কাণ্ড। রবিবার দিবাগত রাত এই চুরির ঘটনা ঘটে। চোর ফার্মেসির জানালা ভেঙে ভেতরে প্রবেশ করে নগদ অর্থ ও মূল্যবান ওষুধ নিয়ে যায়। চুরির কিছুক্ষণ পর হরেন্দ্রনাথ সাহা ফোন পেয়ে অবাক হয়ে যান, যখন চোর নিজেই তাকে জানায়, হরেন্দা, আপনার ফার্মেসিতে চুরি করেছি। গতকাল বেচাকেনা ভালোই হয়েছে, কিন্তু ক্যাশে এত কম টাকা কেন? একটু বেশি করে টাকা রাখতে পারেন না? প্রথমে এই ফোন কল বিশ্বাস করতে পারেনি হরেন্দ্রনাথ সাহা। তবে তিনি দোকানে এসে দেখেন সত্যিই তার ফার্মেসিতে চুরি হয়েছে। দোকানের ক্যাশ বাক্স খালি এবং বেশ কিছু মূল্যবান ওষুধ চুরি হয়ে গেছে। আমি সকালে 6টার সময় হাঁটতে যাই। হেঁটে ফিরে আসলে আমার ওয়াইফ বলে একজন বারবার ফোন করছিল, তাই সেই ফোন আমি পরে ধরলি বললো যে আপনার দোকান মল্লিক ফার্মেসি, এখানে আমি চুরি করেছি, চুরি করে নিয়ে আর টাকা পয়সা প্লাস আছে ওষুধপত্র সব নিয়ে চলে আসছি। তা আমার ওয়াইফ বললো যে কে পাগল ছাগল যাক রেখে দিই। পরে আমার গেলি বললো যে তুই কি দোকানে গেছিলাম? হ্যাঁ দোকানে গেছিলাম, তো লাইট টাইট অফ করে আইছি। তা বলছে একজন এই বলছে এই ব্যাপার যে দোকান চুরি করে মালামাল নিয়ে গেছে এবং টাকা নিয়ে গেছে। তা আমি বললাম যে তাহলে দেখি ফোন কত নম্বর, তা দিল, আমি ফোন দিলাম, দিলি বলছে হ্যাঁ আমি আপনার দোকানে গেছিলাম, চুরি করেছি, রাত 11টার সময় ঢুকেছিলাম, চুরি করে আপনার ওখানে কম টাকা পাইছি। আপনার তো ডেলি 2 লাখ টাকার উপরে কেনা বেচা হয়, আমরা 4 দিন ধরে ওখানে ঘুরে দেখেছি, তা আপনার মাত্র 50-60 হাজার টাকা পাইছি, আর 8 টাকা কোথায় রেখেছেন? তা যার টাকা পাইনি বিধায় আপনার দোকানের মাল আমার বস্তায় করে নিয়ে চলে আসছি। তখন আমি শোনা মাত্র আমি আবার দোকানে চলে আসি, এসে খুলে দেখেছি উনি যা যা বলছে ঠিক তাই মালপত্র ছড়ানো ছিটানো, মালপত্র সব বস্তায়, একটা বস্তায় কিছু রেঞ্জ আর একটা বড় হাতুর এগুলো ফেলে রেখে গেছে। তখন আমি আবার আমার বাজারে আমার সামনের দোকানে কাদেরকে ডাকি, কেরুর ডাকি, ওরা দুইজন চলে আসে, এসে ওরাও ওদের সঙ্গে কথা থেকে একই বললে যে আমার টাকার দরকার, তাই আমি চুরি করেছি। তা বললো যে আপনার কোথায় থাকেন? তা হচ্ছে আমি ঢাকায় থাকি, এখন ঢাকায় চলে আসছি, আমি এখন রিক্সাতে নামছি, একটু পরে ফোন করে। পরে আবার ফোন করি, পরে ফোন করলে বলছে হ্যাঁ আমি তো বলছি আমি চুরি করেছি, এই জিনিস নিয়ে আসছি, আমার টাকার দরকার, তাই আমি নিয়ে আসছি, কয়ে কেটে দিই। পরে আবার আমি আমার আরেকটা নম্বর থেকে ফোন করি, সব নম্বরে সে ফোন ধরে যা যা জিজ্ঞাসা করা হয় তাই উত্তর দেয়। পরে লাস্টে বলছে যে এখন আমি ঘুমাবো, এখন আর আপনার ফোন দেবেন না, সন্ধ্যের পর আবার মোবাইল খুলবো। এই পর্যন্ত লাস্ট হয়েছে। দোকানে খুলে দেখি সমস্ত মাল ছিঁড়ে ট্রে আছে। তখন পিছনে যে দেখি আমার সামনে আমার ক্যাশ ভাঙা, এবং পিছনে এসে দেখি যে গ্রিল কাটা, এবং ওই গ্রিলে ওই পথ দিয়ে ঢুকেছে। তারপরে আমি থানাকে অবহিত করি, করলে থানা কিছুক্ষণ পরে আসে, এসে সমস্ত কিছু দেখে যেসব আলামত ছিল বলে নিয়ে যায়, আর আমার বলে যে 2 ঘন্টা পরে আসেন, এসে জিডি করে। আমি যথারীতি গেছি দুর্বল, তারপরে জিডি কপি করে নিয়ে দিয়ে এইমাত্র আসলাম। হ্যাঁ, কথা হয়েছে। উনি বলছে যে আপনার ওখানে লোক পাঠানো হবে, আচ্ছা লোকটা ঈদের দিন আসুক, আসলে তারা লোক পাঠাচ্ছে, তদন্তে দেখে। আমার ক্ষয়ক্ষতি মানে 2.5 থেকে 3 লাখ টাকা মতন ওষুধ গেছে, আর নগদ আমার 65-70 হাজারের মতন টাকা ছিল।